মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে কিন্তু রবিবার, সকাল থেকে প্রচুর ব্যস্ত। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ তাড়াতাড়ি উঠে গেছি। আর হচ্ছে কি এখন রেডি হয়ে গেছে। আজকে বাবাই না ড্রয়িং ক্লাস রয়েছে, তো এখন আর কি ড্রয়িং ক্লাসের জন্য বেরোচ্ছি। তো হচ্ছে কি 11টা থেকে ক্লাস রয়েছে। এই গত সপ্তাহে না একদম ক্লাস করায়নি, ম্যামের একটু প্রবলেম ছিল, সেই কারণে আর কি ক্লাস করাতে পারিনি। তাই ম্যাম গতকালকে রাতেই আর কি মেসেজ দিয়েছে যে আজকে আর কি 11টা থেকে ক্লাস করাবে, সেই জন্য নিয়ে যেতে হবে। আর আজকে যেখানে ম্যাম ক্লাস করাতো সেখানে করাবে না, একটুখানি দূর আছে, এই বাসে করে ভাবছি চলে যাবো, বাস আসবে আর কি কিছুক্ষণের মধ্যে। তাই জন্য রেডি হয়ে গেছি। সকালে উঠে রান্না করলাম, রান্না বলতে ভাত করেছি, আলু সুদ্ধ দিয়েছি, ডালের বড়া করেছি। এই দিয়ে বাবাইও খেয়েছে, ওর পাপাও খেয়ে আর কি ডিউটিতে গেছে। ওর পাপার আজকে হাফ ডিউটি রয়েছে, আর আমিও অল্প করে খেয়ে নিচ্ছি। আমি তো সকালবেলা ভাত খাই না, তবুও অল্প করে খেয়ে নিলাম। কেন এসে আবার মাংস রান্না করবো, কখন হবে না হবে, সেই জন্য আমি অল্প করে খেয়ে নিলাম। আর মাংস ম্যারিনেট করেই রেখেছি, ভেবেছিলাম যে মাংসটা রান্না করেই যাব, কিন্তু রান্না করার আর টাইম হবে না, 10:15 বেজে গেছে। এরপরে যদি মাংস রান্না করতে বসি তাহলে আর দেরি হয়ে যাবে, সেই জন্য ম্যারিনেট করে রেখে গেলাম, এসে আর কি রান্না করবো। তো চলো বাবাইকে নিয়ে বেরোই, তারপর দেখি কখন ফিরতে পারি। বাবাইকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি কিন্তু আর বাড়ি যাইনি। ড্রয়িং ক্লাসের পাশে একটা মন্দির ছিল, সেখানেই আমি বসেছিলাম। তো যেহেতু 1 ঘন্টারই ক্লাস, তো বাড়ি যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। আবার একটুখানি বসতে না বসতে আবার আমাকে রেডি হয়ে বেরোতে হবে। আর বাস না সবসময় পাওয়া যায় না, সেই কারণে হচ্ছে কি অসুবিধা। ওই জন্য পাশে একটা মন্দির ছিল, ছায়া মতন জায়গা, সেখানেই আমি বসেছিলাম। তারপরে যেই ক্লাস শেষ হয়েছে ম্যাম ফোন করলো, তারপরে বাবাইকে নিয়ে একবারে আর কি বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরেও দেখো কত কাজ। আজকে রবিবার, ভাবছিলাম যে ঘরটা ঝাড়বো কি ঝাড়বো না, অন্যদিন না একদম টাইম হয়ে উঠছে না। তো ভাবলাম যে না, আজকে ঝেড়েই নি। আজকে তো অতটা চাপ নেই কাজের, কারণ ওর বাবা ডিউটি গেছে, আসবে তারপরে খাওয়া দাওয়া। আর রান্না বলতে ভাত তো হয়েই গেছে, আর আমি সব রেডি করে যেহেতু গেছি, আসার পরে ঝটপট করে আমি চিকেনটা শুধু বসিয়ে দিলাম। আর চিকেনটা বসিয়ে এদিকে ভাবছি সব ঘরগুলো ঝেড়ে নিই, তাহলে অনেকটা কাজ আমি আগিয়ে রাখতে পারবো। কারণ পুজো তো চলেই এসছে, পুজোর সময় তো সবাই একটুখানি ঘর ঝাড়বে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তো সেটাই আর কি আগের দিন ভেবেছিলাম, যেদিন পাখা পরিষ্কার করলাম সেদিন ভেবেছিলাম যে ঘরগুলোও একটুখানি ঝেড়ে রাখবো, কিন্তু সেদিন আর টাইম হয়ে ওঠেনি। পাখা পরিষ্কার করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো, সেই জন্য সেই দিন আর করিনি। আর আজকে যে রবিবার, কোনো অসুবিধাই নেই। তো সেই জন্য আর কি প্রত্যেকটা ঘর আমি ভালো করে ঝেলে নিচ্ছি। আর এই যে একটা স্ট্যান্ড রয়েছে না, এটা মেলা থেকে কিনেছিলাম, এখানে একটা মেলা হয়েছিল, সেখান থেকে কিনেছিলাম। সবই ভালো, অনেকটা বড়, বা ভালোভাবে চুলগুলো ঝাড়াও যায়, কিন্তু না মাথার দিকটা একটুখানি নড়বড়ে করে। তো যাই হোক, এই দিয়েই আর কি, এটা দিয়েই আপাতত করছি, অনেকটা সুবিধাও হয়। তো চলো পুরো ঘর বাড়ি সব পরিষ্কার করে রান্নাবান্না সেরে নিই। তো এদিকে কিন্তু আমার বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার এই রুমটাকে একটুখানি পরিষ্কার করছি। বেডরুমে খুব একটা নেই, অ্যাকচুয়ালি ডাইনিং রুমে আমাদের বেশি আর কি ঝুল হয়। খুব একটা হয় না, তবে ওই আর কি টুকটাক, যেহেতু মাঝে মাঝেই পরিষ্কার করেই থাকি, সেই জন্য খুব একটা না জমতে পারে না। আগে তো প্রত্যেক সপ্তাহে আমি পরিষ্কার করতাম, এখন আর প্রত্যেক সপ্তাহে হয়ে ওঠে না। তবে হ্যাঁ, ওই মাসে একবার, বা যখনই চোখে আমার পড়ে যে হ্যাঁ ঝুল হয়েছে, নোংরা হয়েছে, তখনই আমি কিন্তু একটু পরিষ্কার করে নিই। সব কাজকর্ম সেরে স্নান করে আসলাম। আর বর বাড়িতে এসে না অনেকটাই আমাকে হেল্প করে দিল, আমি শুধু ঘরটরগুলো ঝেড়ে দিলাম, ও আমাকে একটু ঘর মুছে দিল আর কি। আর জামা কাপড়ও আর কি ভিজিয়ে বললো তুমি স্নান করে নাও, আমি এগুলো কাঁচা ধোয়া করে নেবো। তো বেশ ভালোই হলো, আমি আর কি ঘরটা ঝেড়ে দিদি তো রান্না বসেই দিয়েছিলাম, রান্না করতে করতে ঘর আর কি ঝাড়ছিলাম। তারপরে আর কি স্নান সেরে পুজো সেরে এই আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো বাবাইকে আগে দিয়ে দিই, ওর বাবা এখনও স্নান করেনি, স্নান করে আসলে আমরা দুজনে তারপরে একসঙ্গেই খেতে বসবো। আগে বাবাইকে দিয়ে দিই। তো বেলা অনেক হয়েছে, কম বেলা হয় না। আজকে রবিবার হলেও সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, সেই ড্রয়িং ক্লাসে গেলাম, বাড়ি এসে রান্নাবান্না, প্লাস আবার এই ঘর ঝাড়পোছ, কারণ অন্যদিন আর সময় হয়ে উঠছে না। সেই জন্য ভাবলাম আজকে রবিবার তো দেরি হলেও অসুবিধা নেই, যেহেতু সকালবেলা সবাই অল্প অল্প করে ভাত খেয়েছি, সেই জন্য আর কি ভাবলাম যে না আজকে করেই নিই। তো এই সমস্ত করে আসলাম, চল এবার খাওয়া দাওয়া সেরে নিই। এই হচ্ছে দেখো আজকে রান্নাবান্না, এই যে এখানে ভাত আছে, আজকে হাঁড়িতেই রেখেছি। আর সকালে এই যে আলু সুদ্ধ দিয়েছিলাম, আলু সুদ্ধ তো খাওয়া হয়ে গেছে। আর এই ডালের বড়া আছে, আর এই হচ্ছে চিকেন, দেখো গরমা গরম আছে এখনও। আর এই যে রায়তা বানিয়েছি, আর একটু স্যালাড কেটে নেবেন, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের কিন্তু লাঞ্চ মেনু। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, যাচ্ছি একটুখানি বাজারের দিকে।
তো আজকে কিন্তু দুপুরবেলা একটা ঘুম দিয়েছি, বুঝতে পারলে, একটু ঘুম না দিলে হচ্ছিল না দুপুরবেলাটায়। বেশিক্ষণ ঘুমায়নি, ওই 1 ঘন্টা মতন হয়তো ঘুমিয়েছি, কারণ খেয়ে দিয়ে উঠতে উঠতেই তো অনেকটা বেলা হয়ে গেছে। আজকে অনেক বেলা করে খেয়ে দিয়ে উঠেছি, তো সেই কারণে ওর বাবা বলছিল যে পুজোর কেনাকাটা কি করবে, চলো কটকের দিকে যাই, গিয়ে কেনাকাটা করে নিয়ে আসি টুকটাক কিছু। সামনে আবার মানে এই কয়েকদিন আর কি বাবার স্কুল আর কি পরীক্ষাটা বন্ধ রয়েছে, স্কুল চলবে, পরীক্ষা কয়েকদিন বন্ধ রয়েছে। তো বলো চলো ঘুরে আসা। আমি বলছি না, একদম ইচ্ছা করছিল না, কারণ সারাদিন এত পরিশ্রম হয়েছে না, তার মধ্যে খাওয়া দাওয়াটাও লেট করে হয়েছে। তো খাওয়া দাওয়া করে উঠে না আমার একদম আর বেরোতে ইচ্ছা করছিল না। আমি বললাম যে না, ওই পুজোর কেনাকাটা পরে দেখা যাবে, হ্যাঁ একটুখানি রেস্ট নিয়ে নিই। তো বিকেলবেলা একটু তো জানোই যে বাজারের দিকটাতে যাই, ওই স্মার্ট বাজার এই টুকটাক আর কি যাবো, খুব একটা কিছু কেনাকাটা নেই, দেখি কী কী কেনাকাটা করা যায়। তো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। গিয়ে দেখি, তাও কম বাজেনি, 7টা বেজে গেছে, ওই ঘুমের থেকে উঠলাম, ধীরে সুস্থে সন্ধ্যা পুজো দিলাম, তারপরে রেডি হয়ে এখন বেরোচ্ছি, চলো তাহলে যাই। তো বাইরে বেরোলেই তো বাবাইয়ের খিদে পেয়ে যায়, তো সেই জন্য ওর জন্য নিয়ে নিয়েছি কিন্তু 1 প্লেট স্টিম মোমো। আর দেখো গরমে বেচারা খেতেই পাচ্ছে না, আর আমরা খাচ্ছি না, কারণ আজকে দুপুরে তো অনেকটা লেট করে খেয়েছি, আমাদের খিদে নেই। তো সেই জন্য ওর জন্যই শুধু নিলাম। তো ওর খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা কিন্তু আজকে ফার্স্টে বিশালে এসেছি। তো বিশালে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক থাকে, তো সেই জন্য এসেছি যে দেখি যদি কিছু পাওয়া যায় পুজোর, তাহলে তো নেওয়াই যাবে, তাই না? সেই জন্য আগে বিশালে এসেছি, তারপরে ভাবছি স্মার্ট বাজার যাব। তো স্মার্ট বাজারেও জামা কাপড়, গ্রসারি, তারপর ফ্রুটস, ভেজিটেবল সব কিছু একসঙ্গে পাওয়া যায়, ওই জন্য স্মার্ট বাজারে আমাদের বেশি যাওয়া হয়। বিয়ে করবা আবার নাকি? হ্যাঁ, করবা আবার বিয়ে? কারে করবা? দেখো বন্ধুরা, বিয়ের পাঞ্জাবি দেখছে, কি বলো, আবার বিয়ে দিতে হবে, বুঝলে? নাও নাও নাও, নিয়ে নাও। তো এই যে রুমে চলে এসেছি, আর টুকটাক কিন্তু বেশ ভালোই জিনিসপত্র আর কি কিনবো না করেও কেনা হয়ে গেছে বেশ অনেকগুলো জিনিস। বলি না, স্মার্ট বাজারে বা বিশালে গেলে কেনাকাটা হয়েই যায়। তো হ্যাঁ, ফাইনালি বাবাইয়ের পুজোর একটা আর কি প্যান্ট কেনা হয়ে গেছে, ওর পাপার একটা কেনা হয়ে গেছে, আমারটাও দেখছিলাম, বাট এত তাড়াহুড়ো না, আমার শর্ট টাইমে আর কি ভালো করে আর কি দেখাও যায় না, কেনাও যায় না, যেহেতু একটুখানি লেট করেই বেরিয়েছি। আরও আগে বেরোলে পুজোর জামা কাপড় একটুখানি ধীরে সুস্থে ভালোভাবে দেখে কিনতে হয়, তাই না? তো সেই জন্য আমারটা কেনা হলো না, একটা দেখেছিলাম মোটামুটি পছন্দ হয়েছে, বাট ওই হয় না যে ডাউটে ছিলাম নেবো কি নেবো না, তারপর ভাবলাম যে না, নিরিবিলি ধীরে সুস্থে এসে আরেকদিন দেখতে হবে। তো বাবাইয়ের একটা হয়েছে, ওর পাপার একটা হয়েছে, তোমাদেরকে পরে সেগুলো দেখাবো, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।